তাহলে এই কোশ্চেনটা দেওয়া হলো যে যে দ্য ফ্লোয়িং কি বলছে, দ্য ফ্লোয়িং প্যারামিটার্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফিগার 1.1, এই ফিগার 1.1টা এখানে দেওয়া আছে আর অ্যাভেলেবেল। দ্য অ্যাঙ্গেল আলফা which the inclined plane forms with the horizontal, and the coefficient of friction k between the body m1 and the inclined between the body m1 and the inclined plane, the mass of the pulley and the threads, as well as the friction in the pulley, are negligible, assuming both bodies are both bodies to be motionless at the initial moment. Find the mass ratio m1 divided by m2 at which the body m2, তো প্রথম কি বার করতে হবে, starts coming down, b starts going up, and c তে at rest। তাহলে যদি এখানে এখানে একটা কনসেপ্ট প্রথমে আমরা তৈরি করে নিতে পারি। যদি মনে করো একটা ডবল ইনক্লাইন্ড প্লেন নেওয়া হয়, ডবল ইনক্লাইন্ড প্লেন দেখতে কেমন হয়? ডবল ইনক্লাইন্ড প্লেন, তো ওই ইনফ্লুয়েন্সের কেন নিতে হবে? হ্যাঁ, এরকম কেন নেব? কারণ এখানে আমরা সব জায়গায় কি করছি, একটা জেনারেলাইজড সিচুয়েশন তৈরি করছি না। ওটা লাগবে না যদিও প্রবলেম সলভিং এর সময়, কিন্তু কোশ্চেনটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি সিঙ্গেল ভাবে বাট একদিকে একদিকে ইনক্লাইনের জায়গায় দুদিকে ইনক্লাইন দিয়ে দিত, এরকম একটা দুদিকে, তাহলে সেরকম সিচুয়েশন থাকলেও তার রিলেটেড প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো। তাহলে মনে করো এদিকে একটা মাস আছে আর এদিকে একটা মাস হলো আমাদের সেকেন্ড মাস। তাহলে প্রথম মাসটা হলো কি m1, আর সেকেন্ড মাসটা হলো m2। এখানে অ্যাঙ্গেলটা মনে করো দেওয়া আছে θ1, এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে θ2। আর এখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ফর দ্য ফার্স্ট সারফেস, এখানে কি দেওয়া আছে, মনে করো এটা হলো k1, আর সেকেন্ড সারফেসের জন্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা হলো k2। তাহলে এটা হলো একটা মানে জেনারেল ডায়াগ্রাম ফর আ ডবল ইনক্লাইন্ড প্লেন। তাহলে এই সিস্টেমটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করি, স্ট্রেট ফর্মে, তাহলে স্ট্রেট ফর্মটা কিরকম হবে? এটাকে যদি একটা স্ট্রেট ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি, ডায়াগ্রামটাকে, ইনক্লাইন প্লেনটাকে যদি আমরা উঠিয়ে দিয়ে একটা স্ট্রেট লাইনে কাজ করছে এরকম ধরে নিই, তাহলে কি হবে এটা? এখানে একটা অবজেক্ট এখানে আছে, তার সঙ্গে কি আছে, তার সঙ্গে জয়েন্টেড একটা রোপ বা স্ট্রিং আছে। তাহলে এখানে কি কাজ করবে, এখানে এর ভিতর দিয়ে টেনশন কাজ করছে, টেনশন ফোর্সটা এখানে টি। লেফট সাইডে কি কাজ করবে? লেফট সাইডে কি ছিল, মাস, এখানে কোন মাসটা ছিল, m1। তাহলে এর করেসপন্ডিং লেফট সাইডে ফোর্সটা কি কাজ করছে, m1g। এখানে ফোর্সটা কাজ করছে m1g সাইন θ1, m1g সাইন θ1। আর এ সাইডে কোন ফোর্সটা কাজ করবে, m2 m2g সাইন θ2। আর এখানে ফ্রিকশন ফোর্সটা কি হবে, ফ্রিকশন ফোর্স ফর দ্য ফার্স্ট বডি FL ইকুয়াল টু কার ইকুয়াল হবে এখানে k1 m1g cos θ1। আর সেকেন্ড সারফেসের জন্য কি কাজ হবে এখানে, FL2। মনে করো এখানে সেকেন্ড সারফেসের জন্য এটা দেওয়া হলো, মনে করো FL2, এফ বা FL2টা কার ইকুয়াল হবে, ইকুয়াল টু k2 m2g cos θ2। তাহলে এখানে যদি এটাকে আমরা বিভিন্ন রকম পসিবিলিটি আমরা কনসিডার করি, তাহলে এর পসিবিলিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কেস আসতে পারে। সেরকম মনে করি আমাদের যে ফার্স্ট কেসটা হলো, আমরা একটা জেনারেল কেস কনসিডার করলাম, যে কেস 1। এখানে কেস 1-এ ফর মুভিং m1, কেস 1টা কি, মুভিং ফর মুভিং m1 in downward direction, in downward
ডিরেকশন অ্যালং ইনক্লাইন্ড প্লেন, সেটা হলে আমরা এর থেকে এর এর আবার বিভিন্ন রকম কন্ডিশন পাওয়া যায়। এর বিভিন্ন রকম কন্ডিশন গুলো কি কি? মনে করো কন্ডিশন ওয়ানে আছে কি, M1, যদি M1G সাইন থিটা ওয়ান, M1G sin θ1, এই ফোর্সটা, এটা যদি গ্রেটার দেন M2G, M2G sin θ2 হয়, M2G sin θ2 হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হতে পারে তো। এখানে কি বলছে, দ্য বডিটা যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, মাসে M1 মাসটা যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, আবার কি দেওয়া আছে এখানে কন্ডিশন ওয়ান হলো যে M1G sin θ1, এই ফোর্সটা, এখানে যে ফোর্সটা কাজ করছে এখানে অ্যালং এই লাইনে কি কাজ করছে, এটা M1G sin θ1, আর এদিকে কি কাজ করছে M2G sin θ2। তাহলে এই ফোর্সটা, এই ফোর্সটা যদি এদিকে বেশি হয় তাহলে তো নিচে আসবে, তাহলে তো এটা ডাউনওয়ার্ড আসবে। যদি আমরা কেস টুতে এরকম নেই যে, কেস টু না এরই আবার একটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনও দেওয়া যায়। অন্য একটা কন্ডিশন মনে করো M1G sin θ1, M1G sin θ1 মাইনাস এর অপোজিট ফোর্সটা, সেটা কি M2G sin θ2, এটা যদি গ্রেটার দেন K1 M1G cos θ1 প্লাস K2 M2G cos θ2, এটা হয়ে থাকে, তাহলে এই দুটো কেসে আমরা দেখতে পাচ্ছি M1 বডিটা মানে লেফট সাইডের দিকে নিচে আস্তে আস্তে নিচে নেমে আসবে। সেটা পসিবল তো দুটো কেসেই, কি পসিবল না? হ্যালো? সেকেন্ড এটা বুঝতে পারিনি, ফার্স্ট। ফার্স্ট কেসটা কি, যদি সিম্পল ভাবে, যদি এখানে যে ফোর্সটা কাজ করছে এই সাইডে M1G sin θ1, M1G sin θ1, এটা যদি গ্রেটার দেন M2G sin θ2 হয়, তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা অবভিয়াসলি মানে θ1 বরাবর এই এই ইনক্লাইন স্লোপ বরাবর নিচে নেমে আসবে। আর 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 কোন কন্ডিশনে এটা নিচে নেমে আসতে পারে, মনে করো M1G sin θ1, এই যে ফোর্সটা দেওয়া আছে মাইনাস M2G sin θ2, ঠিক আছে, এটা গ্রেটার দেন কার ইকুয়াল হতে হবে, এইদিকে যে ফোর্সটা কাজ করছে, এদিকে দেখো কোন ফোর্সটা কাজ করছে, এটা এদিকে, তাই তো? এদিকে কি, এটা হলো K1 M1G cos θ1, ঠিক আছে, আর এর অপোজিট ফোর্সটা কি এদিকে, সেটা হলো কি K2 M2G cos θ2, এটা হলেও তো নিচে নিচে নেমে আসবে, কি আসবে না? বুঝতে আসবে। বুঝতে পারোনি? পেরেছি পেরেছি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা অন্য একটা কেস কনসিডার করি, যদি মনে করো সেকেন্ড একটা কেস টুতে কেস টুতে আমরা এরকম যদি কনসিডার করি যে when M2 in downward direction along the inclined plane, তখন কি হবে, when M2 moving downward in along inclined plane, তখন কি হবে, তখনও আমরা দুটো কন্ডিশন দিতে পারি, কি মোর দ্যান টু কন্ডিশন দিতে পারি, সেই কেসটা ভাবো তো। যদি এম টুটা নিচের দিকে নেমে আসে, তখন আমরা কি কি কন্ডিশন মানে অ্যাপ্লাই করতে পারি, প্রথম একটা এরকম এর করেসপন্ডিং একটা কন্ডিশন চলে আসবে, সেই কন্ডিশনটা কি, মনে করো তার করেসপন্ডিং কন্ডিশনটা হলো, এটা M1 এর জন্য যেরকম হলে M2 এর জন্য তো সেরকমই দুটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কি হবে? তারপরেও কিছু হতে পারে কিনা ভাবো। তাই না? তারপরে তাহলে এখানে প্রথমে ফার্স্ট কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশনটা হলো যে এটা লেস দেন M1G sin θ1, M1G sin θ1, এটা কি হবে, আগে যেমন গ্রেটার দেন ছিল, এটা সেখানে কি হবে, এখানে লেস দেন এম টু জি, লেস দেন M2G sin
থিটা টু। এটা হলো কন্ডিশন ওয়ান। আর কি কি কন্ডিশন হতে পারে? ওয়ানে কন্ডিশন, কেস ওয়ানে যেরকম কন্ডিশন নিয়েছিলাম তার করেসপন্ডিং তো কন্ডিশন হতে পারে, তাহলে সেই কন্ডিশনটা কি? কন্ডিশন টু তে কি হতে পারে আমাদের, মানে এরই জাস্ট রিলেটেড কন্ডিশনটা অ্যাপ্লাই করো। সেই কন্ডিশনে কি হবে? এম টু এম টু জি এম টু জি সাইন থিটা টু মাইনাস কত হচ্ছে M1G সাইন মাইনাস M1G সাইন থিটা ওয়ান গ্রেটার দেন কারিকল হবে, গ্রেটার দেন K1 K1 M1G cos থিটা ওয়ান প্লাস K2 K2 M2G প্লাস K2 M2G cos থিটা টু। এর পরে কি আর কোনো কন্ডিশন হতে পারে? কন্ডিশন বলছি, এর পরে কি কোনো কন্ডিশন হতে পারে? মানে এটার আন্ডারে না নতুন বলছো? কোনো কেস বলিনি আমি কিন্তু। ও আচ্ছা, কন্ডিশন। কন্ডিশন হতে পারে। না, যাইনি। হতে ঠিক আছে, পারে, হয়তো আমি যাইনি। ঠিক আছে, তাহলে আমরা যদি কন্ডিশন না, আমরা যদি কেস থ্রি নিই, এখানে যদি আমরা কেস থ্রি নিই, 3 নম্বর কেসটা কি হতে পারে? ফর সিস্টেম, ফর দ্য রিমেনিং সিস্টেম ইন রেস্ট রেস্ট তো হতে থাকবে। পারে না? ফর, দুটোকে ইকুয়াল করতে হবে আবার। হ্যাঁ, ফর রিমেনিং সিস্টেম অ্যাট রেস্ট, সিস্টেম অ্যাট রেস্ট। তাহলে সিস্টেমটা যদি রেস্টে থাকে তখন মানে ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কি হবে? অ্যাক্সিলারেশন W1 ইকুয়াল টু জিরো অ্যান্ড অ্যাক্সিলারেশন W2 সেটা কার ইকুয়াল হবে, সেটা ইকুয়াল টু জিরো হবে। তাহলে তার কন্ডিশনটা কি হবে বলো? এটা তো কেস থ্রির কন্ডিশনটা কি হবে? ওই তো M1G সাইন থিটা ওয়ান ইকুয়াল টু M2G সাইন সাইন থিটা না টু হতে হবে। না, সেখানে তো মড নিতে হবে না। হ্যাঁ, মডটা তো নিতে হবে। হ্যাঁ, তাহলে কি ডাইরেকশন হবে? তো আলাদা। হ্যাঁ, তাহলে কি হতে হবে? যে কোনো দিকে হতে পারে তো, এটা মানে এটা হ্যাঁ, তো একটা, যে কোনো দিকের একটা লিমিটিং কেস। দুটো ম্যাগনিটিউডটা ইকুয়াল হয়ে যাবে, মোট কথা এইটা। হ্যাঁ, তাহলে M1G সেটা তো মড নিতে হবে তাহলে। M1G সাইন থিটা ওয়ান মাইনাস M2G সাইন থিটা টু এর মড কি হচ্ছে? লেস দেন K1 K1 M K1 M1G cos থিটা ওয়ান প্লাস কত হচ্ছে K2 প্লাস K2 M2G cos থিটা টু। ঠিক আছে, তাহলে এই এই কনসেপ্টের উপর বেস করে এখন আমরা কিভাবে সলভ করব? এই কনসেপ্টের উপর বেস করে তো আমরা সলভ করতে পারি না পুরো কেসটাই। আমরা আমাদের যত রকম কন্ডিশনের ভিতরে কেস থাকতে পারে, বিভিন্ন রকম কেসের ভিতরে কি কি কন্ডিশন থাকতে পারে, সবকিছু এখানে মানে মানে ডিটারমাইন করা হলো। সেখান থেকে এই মানে এই ইকুয়েশন গুলো ইউজ করে বা এই ইকুয়েশন বা এই কনসেপ্টটা ইউজ করে আমরা তো ইজিলি সলভ করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে যদি এখানকার কেসটা কি হচ্ছে, এখানকার কেসটা কিন্তু আর ডবল ইনক্লাইন্ড নেই, তাই তো, একটা সিঙ্গেলি ইনক্লাইন্ড প্লেন হয়ে গেল। তাহলে এখানে করেসপন্ডিং ফোর্সটা কি হবে? এখানে করেসপন্ডিং একটা ফোর্স থাকবে, সেটা কার ইকুয়াল? M1 সাইন আলফা, এটা হচ্ছে। আর এদিকে কি, এটা হলো অ্যাঙ্গেল আলফা। তাহলে ফর মুভিং M2 ইন, এটা তো M2 দেওয়া আছে, ফর মুভিং M2 ইন ডাউনওয়ার্ড ডিরেকশন আমরা কি লিখতে পারি? ফর মুভিং M2 in downward direction, in downward direction মানে এখানে কি ইকুয়েশনটা কি হবে? M2 যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে আসে তখন আমরা কি লিখতে পারবো? এখানকার যে ফোর্সটা হচ্ছে সেটা কার ইকুয়াল? M2G, তাই তো। তাহলে এখানে কি হবে? M2G M2G গ্রেটার দেন কার ইকুয়াল হবে? M1G M1G সাইন আলফা। আবার কি বলতে পারি? আবার হ্যাঁ। এখানে আমরা বলতে পারি অলসো, যদি আমরা হুম। লিমিটিং ফ্রিকশনটা কনসিডার করি,
হুম হুম। তখন কি হবে ফ্রিকশনটা কনসিডার করলে অলসো অ্যাজ m2g মাইনাস m1g, m2g মাইনাস m1g, m1g সাইন আলফা গ্রেটার দ্যান fl। ঠিক আছে, এটা তো এটা তো হতে হবে না। এখানে কি m2g মাইনাস m2g মাইনাস m1g সাইন আলফা মানে এর করেসপন্ডিং মানে ড্রাইভিং ফোর্সটা, এটা কার গ্রেটার দেন হতে হবে? এটা গ্রেটার দেন হতে হবে এর লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হতে হবে, তবেই তো পসিবল, তবেই তো এম টুটা নিচের আহ, দিকে আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে যদি অর এখানে যদি এফ এল এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করি, তাহলে কি হচ্ছে এখানে m2, এখানে হচ্ছে m2g মাইনাস m1g মাইনাস m1g সাইন আলফা গ্রেটার দেন কি হচ্ছে কে, কে m1g কজ আলফা। তাহলে এই ইকুয়েশন দুটোকে ডিভাইড করো না, এখন ইকুয়েশন দুটোকে ডিভাইড করো m1 দিয়ে। তাহলে ডিভাইডিং ডিভাইডিং ইকুয়েশন, লাস্ট ইকুয়েশনটাকে যদি আমরা m1 দিয়ে ডিভাইড করি, ডিভাইডিং বাই m1, যদি m1 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো আমরা ইকুয়েশনটা? এখানে কি ছিল? তাহলে সেখানে আমরা ইকুয়েশনটা পাচ্ছি যে m2, সেখান থেকে আমরা ইকুয়েশনটা পাবো m2 ডিভাইড বাই m1 ইন্টু জি, এটা কি হবে মাইনাস জি, মাইনাস জি সাইন আলফা গ্রেটার দেন কার ইকুয়াল হচ্ছে কেজি, গ্রেটার দেন কেজি কস আলফা, সেটা হতে হবে। অর এটা, এটা থেকে আমরা কি লিখতে পারি, যদি এটা থেকে লিখতে পারি আমরা m2 ডিভাইড বাই m1, সেটা গ্রেটার দেন কার ইকুয়াল হচ্ছে, সেটা গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে সাইন আলফা প্লাস কে কজ আলফা। বুঝতে পারলে? তো হ্যাঁ। ফার্স্ট পার্টের তো অ্যান্সার হয়ে গেল অলরেডি আমাদের। হুম। তাহলে সেকেন্ড পার্টটা আমরা কিভাবে সলভ করব? ফর মুভিং m2 ইন আপওয়ার্ড ডিরেকশন যদি আমরা ধরি, ফর মুভিং m2 ইন আপওয়ার্ড ডিরেকশন, তখন কি হবে? তখন ফর তাহলে ওই ওই জানতে হবে মানে, মানে m1g সাইন আলফা ইজ গ্রেটার দ্যান m2g হবে। ফর মুভিং m2, আর আরেকটা হবে হ্যাঁ m1g সাইন আলফা মাইনাস m2g গ্রেটার, মানে গ্রেটার দ্যান ওইটা। হ্যাঁ ইন আপওয়ার্ড ডিরেকশন, m2, m2টাকে যদি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে হয় তাহলে কি হচ্ছে যে m1g সাইন আলফা, তাই তো m1g সাইন আলফা এটাকে বেশি হতে হবে, এটাকে বেশি হতে হবে এর থেকে। তো সেটাখানে সেখানে আমরা কি লিখতে পারি, সেখানে লিখতে পারি আমরা m1g সাইন আলফা, m1 m1g m1g সাইন আলফা গ্রেটার দেন কি হবে, গ্রেটার দেন m2g, এটা তো আমরা লিখতে পারি। তাহলে আবার অ্যান্ড কি হতে হবে, অ্যাজ আমরা জানি যে m1g সাইন আলফা, m1g সাইন আলফা মাইনাস m2g গ্রেটার দেন কি হতে হবে, গ্রেটার দেন এফএল। তাহলে এফএল এর ভ্যালুটা এখন বসাও, এফএল এর ভ্যালুটা বসালে আমরা কি পাবো, এফএল এর ভ্যালুটা বসালে আমরা পাচ্ছি যে m1g সাইন আলফা মাইনাস m2g গ্রেটার দেন কি হচ্ছে কে, কে m1g কজ আলফা। তাহলে এটাকে আবার m1 ইকুয়েশন দিয়ে ডিভাইড করো, ডিভাইডিং ডিভাইডিং বাই m1, এটাকে যদি m1 ইকুয়েশন m1 দিয়ে ডিভাইড করো উপর ইকুয়েশনটাকে, তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে দেখো, এখানে থেকে m1 দিয়ে ডিভাইড করলে জি আর বা এম, সেটা কি হবে m1g দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে m1g দিয়ে ডিভাইড করলে কি হবে, কি রিমেইনিং থাকবে, সাইন আলফা, তাই তো, সাইন আলফা মাইনাস কি হচ্ছে এটা m2 ডিভাইড বাই m1 গ্রেটার দেন কার ইকুয়াল হবে, গ্রেটার দেন কে কজ আলফা। और আমরা কি লিখতে পারি, और
যে m2 ডিভাইড বাই m1 সেটা কি হবে, লেস দ্যান সাইন আলফা মাইনাস কে কজ আলফা, সাইন আলফা মাইনাস কে কজ আলফা। এটা হলো আমাদের, এটা এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনের এ কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ডটা কি হলো আমাদের, বি পার্টের অ্যান্সার। এটা হলো আমাদের বি পার্টের অ্যান্সার। সি পার্টে কি বলেছে, হ্যালো, সি পার্টে কি বলেছে, ফর রিমেনিং সিস্টেম অ্যাট রেস্ট, যদি যদি হ্যাঁ, রেস্ট। হ্যাঁ, যদি সিস্টেমটাকে রেস্টে থাকতে হয় তাহলে কি হতে হবে, ফর রিমেনিং ফর ফর রিমেনিং অ্যাট রেস্ট, ফর রিমেনিং অ্যাট রেস্ট, এটা যদি রেস্টে থাকতে হয় তাহলে আমরা কি বলবো, যে মড, মড ছিল না সেখানে রেস্টে থাকার জন্য, মড m1 জি সাইন আলফা মাইনাস m2 জি লেস দেন কি হবে, লেস দেন এফ এল। তাহলে এটাকে এটাকে যদি স্প্লিট করি, এটাকে স্প্লিট করলে কি লিখতে পারবো আমরা, মড অফ m1 জি, মড অফ m1 জি সাইন আলফা মাইনাস m2 জি, এটা কি হবে, লেস দেন কে এম ওয়ান জি কজ আলফা। আবার দেখো, হোয়েন m1 জি সাইন আলফা ইজ গ্রেটার দেন m2 জি, তখন কি লিখতে পারবো, when m1 জি সাইন আলফা, when m1 জি সাইন আলফা ইকুয়াল টু m2 জি, তখন কি লিখতে পারবো, তখন এটা এ হবে মানে, মানে এটা কি হবে, ইমন্টেশনের ধর, এটা হচ্ছে M2G, মানে তো তো মুভিং আপ হয়ে যাচ্ছে সেই আবার। when আমরা যদি ধরি m1 জি, ওয়েন এম, ওখানে তো মড দেওয়া আছে না, মডের মধ্যে যে কোনো একটা পজিটিভ আর যে কোনো একটা নেগেটিভ হ্যাঁ, তো হতে পারে, সেটাকে মানে, হতে পারে তো। হ্যাঁ তাহলে কি, ওয়েন এম ওয়ান জি ওয়েন এম ওয়ান জি সাইন আলফা ওয়েন এম ওয়ান জি সাইন আলফা এটা হচ্ছে গ্রেটার দেন m2 জি, তাহলে তখন আমরা কি বলতে পারি, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে m1 জি, মড অফ m1 জি সাইন আলফা মাইনাস m2 জি ও, ইকুয়াল, গ্রেটার দেন 0। হ্যাঁ ইকুয়াল টু কি হবে না, ইকুয়াল টু, এটা কি স্প্লিট করলে কি হবে, m1 জি সাইন আলফা মাইনাস m2 জি, এটা আমরা লিখতে পারবো। তাহলে সেখান থেকে আমরা কি কি পাচ্ছি, যে m1 জি, এখন কি করে, কি করে? মডটাকে তুলে দেওয়া হলো না, এরকম কি করে? মডটা তুলে দেওয়া কি হলো, বাবা! ও মড, আচ্ছা, মড তুললাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? মডটা হ্যাঁ তুলে হ্যাঁ। দেওয়া হলো। তাহলে আমরা কি লিখতে পারবো, যে এম ওয়ান জি সাইন আলফা মাইনাস m2 জি লেস দেন কি হচ্ছে, লেস দেন কে লেস দেন ইকুয়াল টু না, কিন্তু এটা শুধু লেস দেন এম ওয়ান জি কে এম ওয়ান জি কজ আলফা। আবার এটাকে যদি m1 দিয়ে ডিভাইড করা হয়, ডিভাইডিং ডিভাইডিং বাই m1, এটাকে যদি m1 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি পাবো আমরা, জি সাইন আলফা মাইনাস m2 ডিভাইড বাই m1, m2 ডিভাইডেড বাই m1, জি সাইন আলফা ডিভাইড বাই m2 মাইনাস বাই m1 ইন্টু জি, এটা কার ইকুয়াল হচ্ছে, লেস দেন কেজি কজ আলফা। তাহলে এটার কনক্লুশন কি হলো, এটার কনক্লুশন হলো m2 এম টু ডিভাইড বাই m1 কার ইকুয়াল হবে, গ্রেটার দেন সাইন আলফা মাইনাস কে কজ আলফা। এটা একটা কন্ডিশন গেল, ঠিক আছে, মানে এটা একটা আমাদের কন্ডিশন গেল। আর কি হতে পারে, এর রিভার্সটাও তো হতে পারে, এর রিভার্সে আমরা কি লিখবো, হোয়েন এম ওয়ান জি এম ওয়ান জি সাইন আলফা লেস দেন m2 জি, তখন কি হবে, দেন
আমরা লিখতে পারি যে মড m1g, তখন আমরা লিখতে পারি মড m1g সাইন আলফা। মডটাকে তুলে দাও এখন। মড m1g সাইন আলফা মাইনাস m2g ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু m2g মাইনাস m1g, m2g মাইনাস m1g কস, কস বলছি এখানে, m1g সাইন আলফা। তাহলে সেখানে মডটা তুলে দিয়ে আমরা কি লিখতে পারবো, মডটা তুলে দিয়ে আমরা লিখতে পারছি m2g মাইনাস কি হচ্ছে m1g সাইন আলফা, m2g মাইনাস m1g সাইন আলফা কি হচ্ছে লেস দেন কে এম ওয়ান, লেস দেন কে এম ওয়ান, কে m1g কজ আলফা। তাহলে এখানে আবার যদি ডিভাইড করা হয় m1 দিয়ে ইকুয়েশনটাকে, বা m1g দিয়ে ডিভাইড করা হয়, তাহলে সেই আফটার ডিভিশন কি পাচ্ছি আমরা, m2 ডিভাইড বাই m1, m2 ডিভাইড বাই m1 কি হচ্ছে মাইনাস সাইন আলফা কি হচ্ছে এটা লেস দেন কে কজ আলফা। আর আমরা কি বলতে পারি, আর আমরা বলতে পারি যে m2 ডিভাইড বাই m1 লেস দেন সাইন আলফা, m2 ডিভাইড বাই m1 কি হবে, লেস দেন সাইন আলফা প্লাস কে কজ আলফা, সেটা তো হবে। হুম। তাহলে হুম, এখানে হবে। দেখো, এই দুটো কন্ডিশনকে এখন মিক্সিং করো, এই দুটো কন্ডিশনকে মিক্সিং করো, এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটাকে মিক্সিং করো, এই দুটো কন্ডিশনকে আমরা মিক্সিং করে কি লিখতে পারি, কে কজ আলফা, তাই তো, কে কজ আলফা প্লাস সাইন আলফা কি হচ্ছে এটা গ্রেটার দেন, একদম। গ্রেটার দেন কি হবে এটা, এটা গ্রেটার দেন m2 ডিভাইড বাই m1, গ্রেটার দেন কি, গ্রেটার দেন হবে সাইন আলফা, এটা গ্রেটার দেন সাইন আলফা মাইনাস কে কজ আলফা। তাহলে এটাই তো হলো আমাদের আলটিমেট সলিউশন ফর আওয়ার পার্ট 3। পার্ট 3 তে কি বলেছে আমাদের, পার্ট 3 তে যে রিমেনিং এট রেস্টে থাকার জন্য কন্ডিশনটা কি হবে। ঠিক আছে। হুম। তাহলে পুরো সলিউশনটা একবার দেখে নাও। হুম। এটা হলো কমপ্লিট সলিউশন। হুম।